হ্যালো গাইস, আজকে আমরা এই মুরগিটাকে বারবিকিউ করে খাবো। আজকে খাওয়া হবে, ভিডিও হবে। আমাদের সাইনুল্লাহ সাইন কিভাবে জিরা বাটতেছে, সে মায়া মানুষের কাজ একটু ভালো করে করতে পারে, এটা তার অন্যরকম একটা অভিজ্ঞতা। অবশ্যই সে সবকিছুই ভালো করে করতে পারে। তো মুরগিটা বারবিকিউ করতে হলে আমাদের যে মশলাগুলো লাগবে সেগুলোই উপকরণগুলো আস্তে আস্তে আমাদের সাইন সবকিছু বাটতেছে, কিন্তু একটু একটু করে যতটুকু নিয়েছে এতটুকু কিছুই হবে না। তো আমি বারবার বলতেছিলাম যে মশলার পরিমাণ বাড়াতে হবে। আর হচ্ছে এই যে পানি নিয়ে কি সুন্দর করে জিরা বাটতেছে, এত সুন্দরভাবে আমি নিজেও বাটতে পারি না। যাই হোক, ছেলে মানুষ বলে কথা, ও অনেক কষ্ট করে বাটতেছে। পরবর্তীতে আমার অনেক মায়া হলো, তো আমি বললাম যে আর কতক্ষণ তুই বাটবি, তো আমাকে দে, আমি নিজেই বাটি। তো গাইস, আপনারা সবাই সাথে থাকবেন আমাদের। তো শেষমেশ মশলা বাটা শেষ সবগুলো। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানছেন যে আমরা আজকে বারবিকিউ পার্টি করব। তো এখন আমরা এটা মশলা মাখাবো ভালো করে। তো এখানে এটা 1.5 কেজি ফার্মি মুরগি আছে। তো এটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে মশলা মাখাবো। তো আমাদের মশলা মাখাবে হচ্ছে এই সাইন মশলা মাখাবো। প্রথমে আমরা এটা প্রথমে একটা কাজ করো, এই সাইডে মশলা সবগুলো মশলাকে মাখায় নাও। এই পাশে আদা রসুন জিরা বাটা সব একসাথে দিয়ে দাও। আদা এই জায়গায় একসাথে মশলা মাখানো আছে, আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব একসাথে মিক্স করা, যতটুকু পরিমাণে লাগবে ততটুকু একসাথে দিয়েছি। তো এরপর এটার ভিতরে পরিমাণ মতো লবণ দাও। পরিমাণ বুঝো না, আমি দিয়ে দিব। আচ্ছা, লবণ আমি দিয়ে দিচ্ছি। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু মরিচের গুঁড়ো দিব। এই যে এখানে মরিচের গুঁড়ো আছে, তো আমরা 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিব। বেশি মরিচের গুঁড়ো ব্যবহার করবো। বেশি বেশি আর না 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 না, একটু কম পরিমাণে কম। এইটা তো চামচ বড়। তারপরে সয়া সস একটু দিয়ে দিব। তেল দিব, সরিষার তেল। তারপরে এখন মশলা মাখাবো। নেই সাইন মশলা মাখাও ভালো করে। সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, তারপর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, সরিষার তেল দিয়েছি। তো আমরা এখানে বারবিকিউ মশলাটা ইউজ করব না, এখানে আমরা এমনিতে সাধারণ মশলা দেব। এভাবে দিয়ে আজকে খেয়ে দেখবো কীরকম লাগে আর কি। তো আপনারা আমার সাথে থাকুন। আর আমরা কি কি করলাম দেখতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ ভিতরে যেন দানা দানা না থেকে থাকে, কারণ এর ফলে পরে মশলা ভালো করে। তারপরে এখন মুরগিটা ভালো করে কেচে নেব। ও মাই গড গাইস, এখন যেটা করব সেটা হচ্ছে মুরগিটাকে ভালো করে কেচে নিব ছুরির সাহায্যে। কারণ হচ্ছে মুরগির ভিতরে মাংসের ভিতরে যাতে মশলাগুলো ভালো করে ভিজে যায়, এই জন্য আমরা যেটা করব মুরগিটাকে ভালো করে কেচে নিব। কাঁচা হয়ে গেলে সেই ক্ষেত্রে ভালো করে মশলাগুলো আঙ্গুলের সাহায্যে ভিতরে বাহিরে সব
খানি দিয়ে দেব, যাতে মুরগির ভেতরে মশলাগুলো পুরোপুরি ভাবে ভিজে যায়। তারপর খেতে অনেক সুস্বাদু লাগবে। গাইস দেখেন আমাদের সাইন কি সুন্দরভাবে মুরগিটাকে ভালো করে মশলা মাখাচ্ছে। ছোট হলে কি হবে, এই সব কাজের প্রতি অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। গাইস আপনারাও চেষ্টা করবেন অনেক টাইম নিয়ে মুরগিটাকে ভালো করে মশলা মাখানোর। আর মশলা মাখানোর পরে মুরগিটাকে রেস্টে রাখবেন প্রায় 1 ঘন্টার মতো। আর এদিকে দেখেন গাইস সাইন কিভাবে মুরগিটাকে পুড়বে সে ব্যবস্থা করে ফেলছে অলরেডি। গাইস আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি জানি ভালো আছেন আপনারা। আমরা আজকে অনেক মজা হবে। এখানে আমরা চিকেন বার্বিকিউ করব। মুরগি এখানে মুরগি এই যে দেখেন, এই যে দেখেন আমাদের মতো ছোট জন খাবে বসে বসে। এত সুন্দর আচ্ছা তুমি হাই বলো। আবার ঘুরাবে ফুল। আপনারা আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিও দেখেন, অনেক মজা হবে। এটা মুরগি বারবিকিউ, মুরগি বারবিকিউ, চিকেন চিকেন বানাবো খাবো। গাইস আমাদের চিকেন 1 ঘন্টার মতো মশলা মাখিয়ে ফ্রিজে রাখা হয়েছে। এখন বের করে নিয়ে পুরো এটাকে ভাজা হবে। ভাইজা খাবো না বারবিকিউ করে খাবো। বারবিকিউ আমি খাবো বারবিকিউ করে। আগে ভাইজালো আগে খায়ালো 10টা সার হেডি কালকে হবে। আমাদের এটা আমরা 1 ঘন্টা মশলা মশলা মাখিয়ে ভিতরে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে। তো এখন বের করেছি। তারপর এখন আমরা এই যে এখানে আমাদের রড, এই রডের ভিতরে সরিষার তেল মাখতেছে সাইন। তো আমরা এই তেল ভালো করে মেখে তারপর আমাদের মধ্যে বাবুচি ইজ দ্য সাইন বা। এই যে দেখেন আপনারা মুখটা ভালো করে দেখাও। এই যে এই ক্যামেরাম্যান কি বাবুচি দেখেন কত কিছু পারে আমাদের বাবুচি, তাও ছোট রড দিকে ছেড়ে দিবে। এই উপরে ভাজবে ভাজবে এটা দেখে দিলাম এইভাবে ভাজবে সব পুরো সরা। এই যে ভাজতে হবে। এই যে মুরগি রেখে দেওয়া হয়েছে। এখন এই রাফি ও সবসময় একটা বেয়াদব, ও সবসময় দুষ্টুমি করে। এই যে এখন আমরা ওটা বারবিকিউ করে দিব। ওরা চাইলে কাঁচাটা ভেজে খায়, তোরা কাঁচাটাই খেয়ে ফেল, ঠিক আছে? কাঁচাটা খায়। হ্যালো জানি না মশলাকে ফুটা করতে থাকে, এদিকে এটা খাবে তাড়াতাড়ি উড়ে খায়লা। গাইস দেখেন অলরেডি আগুন জ্বালানো হয়ে গেছে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি মজা করি। আসলে সবাই মিলে একসাথে এরকম ভাবে ছোটখাটো ভাবে বারবিকিউ পার্টি করা বা পিকনিক করার মজাই অন্যরকম। আর আমি সবসময় ছোটখাটো ভাবে পিকনিক করলে বা যে কোনো পিকনিক করলে সবসময় বাচ্চাদের সাথেই করি, কারণ আমার এটা অনেক ভালো লাগে। বড় মানুষের থেকে বাচ্চাদের সাথে মিশতে চলতে অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। অবশ্যই যার কাছে আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন আমাদের মুরগিটা রডের ভিতর ঢুকিয়ে তারপরে এরকম ভাবে লাগা দেওয়া হয়েছে। কারণ হলো নিচ থেকে আগুন জ্বলবে, মুরগিটা আস্তে আস্তে তাপে তাপে মুরগিটা সেদ্ধ হতে থাকবে। আর বারবিকিউ করার মজাটাই এরকম। আর আমরা দেখতে পাচ্ছিলাম যেটা আমাদের সবচাইতে বড় ভুল হয়েছে, যেটা যে মুরগিটা অনেক উপরে উঠে গেছে আর চুলার আগুনগুলো নিচে পড়ে যাচ্ছিল, যার কারণে হয়েছিল কি পাটখড়ি দিয়ে তারপর ভালো করে আগুনটা ভালো করে যাতে লাগে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। আর বারবার ঘুরিয়ে ফিরিয়ে বারবার আগুন দিয়ে ভালো করে মুরগিটাকে ভালো করে পোড়া হচ্ছিল। আর আমাদের মুরগিটা পোড়াতে সাহায্য করেছিল আমার বাবা। আর দেখেন সবাই মিলে কিভাবে চারদিক দিয়ে আগুন দিচ্ছে, কেউ ফু দিচ্ছে, কেউ নানা কাজে সাহায্য করছে। আর সবাই মিলে একসাথে এরকম ভাবে বারবিকিউ পার্টি করলে সবার কাজ
কম হয়ে যায় আর অনেক কঠিন কাজও তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখা যায় যে সবাই মিলে একটু জিনিস যদি ভাগে পাওয়া যায়, সামান্য এক টুকরা মাংস, সেটাও সার্থক মনে হয়, খাওয়ার ভিতরে তৃপ্তি থাকে যেটা বলে বোঝাতে পারবো না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিটা অনেকটাই হয়ে আসতেছে আর আমরা তো অপেক্ষায় ছিলাম কখন সবাই মিলে ভাগাভাগি করে খাবো। আমাদের জনসংখ্যার থেকে মুরগির পরিমাণ অনেকটাই কম হয়ে গেছে, যার কারণে সবাই ভালো করে খেতে পারলো, আমি ভালো করে খেতে পারিনি, কারণ আমি চাইছিলাম যেহেতু আমার তরফ থেকে বারবিকিউটা করতেছি, আমি না হয় না খাই, ওরা খাক, এটা আমি চাইছিলাম। তার মানে এই না যে আমি একটু খাইনি, যে হ্যাঁ খাইছি, একটু খেয়েছি, তবে বেশি পরিমাণ খাইনি। গাইস, অলরেডি আমাদের মুরগি বারবিকিউ করা শেষ। দেখেন মুরগিটা কতটা ইয়ামি হয়েছে আর এত পরিমাণ ভালো হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। যদি মরিচের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ আমরা এটা চেয়েছিলাম যে মরিচ বেশি দিই, তাতে খেতে আরো বেশি ভালো লাগবে। যদিও বাচ্চারা মরিচ খেতে পারে না, তবে এই মুরগিটা ওরা ভালো করে খেয়েছিল। ওদের কাছে ঝাল মনে হলো, ঝাল মনে হয়নি, কারণ ওরা পানি খেয়েছে আর মুরগি খেয়েছে। কতটা পরিমাণে ইয়ামি হয়েছে আর বারবিকিউর মজা এখানেই। দেখেন সবার লোল করতেছে অলরেডি। আমারও এটা দেখেন গাইস, কেমন হয়েছে? কেন কিভাবে খেয়েছো দেখো দি, কিভাবে খেয়েছো? অনেক টেস্ট হয়েছে। বানামটা কি হয়েছে দেখি তো, বলো। অনেক টেস্ট। ও বাবা, এই বলো কেমন হয়েছে? দেখেন আরাম মুরগি পুরো শেষ, তার সাথে এক বোতল 600 সব শেষ। দারুন বানাচ্ছো তুমি, কি করছো? গুস্তু খাও। দেখেন ছাদিয়া বানু কিভাবে খাচ্ছে। আপনাদের বাসায় বানাইতে মন চাইলে আপনারা ট্রাই করে দেখেন, পারতে পারেন। এই যে কামড় দাও, পক করে কামড় দাও।